ভগবান হয়ে যদি এত এত গোপী নিয়ে রাস করতে পারে, তাহলে আমরা দু তিনটে প্রেম করলেই অসুবিধা কোথায়? নাকি মা? ভগবান রাস করেছিল 16,000 গোপী নিয়ে। তা তিনি যদি এত গোপী নিয়ে রাস করতে পারে ভগবান হয়ে, তাহলে আমরা দুটো তিনটে প্রেম করলে অসুবিধা হবে? হবে না। ভগবান প্রেম করতে পারছে। ওই যে বললাম প্রেম দুই প্রকার, সকাম আর নিষ্কাম। ভগবান পারে রাস করতে, কিন্তু আমরা পারি না। কেন না? তার প্রেম হচ্ছে নিষ্কাম, যে প্রেমের মধ্যে কোনো কামনা বাসনা নেই। আর আমাদের প্রেম হচ্ছে সকাম, যে প্রেমের মধ্যে কামনা থাকে বাসনা থাকে। তাই তিনি পারেন রাস করতে, কিন্তু তার সাথে আমাদের তুলনা হয় না মা। তাই আজ গগনে পূর্ণ চাঁদের উদয় হয়েছে, সেই শোভা দর্শন করছে প্রাণ গোবিন্দ। শোভাটি কেমন হয়েছে? শারদ চাঁদ উদয় হয়েছে, পবন মন্দ মন্দ বইছে। শোভাটি কেমন হয়েছে গো? শারদ চাঁদ পবন শারদ চাঁদ পবন মন্দ। কি বা? শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চাঁদ পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চাঁদ পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চাঁদ পবন কি মন্দ। বা? শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। বা শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র কি শোভারে, শারদ চন্দ্র কি শোভারে, শারদ কি শোভারে, কি শোভারে। বিপিনে ভরল কুসুম গন্ধরে ওই দেখ শারদ চাঁদ উঠেছে। আরে ওই দেখ শারদ চাঁদ উঠেছে। দেখ দেখ ওই দেখ শারদ চাঁদ উঠেছে। আরে ওই দেখ শারদ চাঁদ উঠেছে। তারা যে মালা গলায় পরে, ওই দেখ শারদ চাঁদ উঠেছে। ও তারার মালা গলায় পরে, ওই দেখ শারদ চাঁদ উঠেছে। শারদ চাঁদের উদয় হয়েছে, ওমা বইছে কে জানেন? আহা বইছে পবন মন্দ মন্দ। আরে বইছে পবন মন্দ মন্দ। পবন মানে? পবন মানে কি? বাতাস। বাতাস বইছে কেমন করে? বইছে পবন মন্দ মন্দ। আরে বইছে পবন মন্দ মন্দ। গগনে হেজি পূর্ণ চন্দ্র, বইছে পবন মন্দ মন্দ। নীল গগনে হেরি পূর্ণ চন্দ্র, বইছে পবন মন্দ মন্দ। আজ নানা রকম কুসুম প্রস্ফুটিত হয়েছে। যে ফুল শারদকালীন ফোটে না, সেই ফুলও কিন্তু প্রস্ফুটিত হয়েছে। আহা, ভ্রমরগণ গিয়ে ওই ফুলের উপর বসেছে বটে বাবা, কিন্তু মধু পান করছে কেন? আচ্ছা মা, ভ্রমর কি করে গো?
একটা ভ্রমর ফুলের উপরে বসে কি করে? মধুপান করে। বাহ, মধুপান করে। কিন্তু আজকে মধুপান করছে না, কি করছে? ওই ফুলগুলোকে বলছে কানে কানে, কি বলছে জানেন? দেখো যেন তোমরা ঝরে পড়ো না। আরে দেখো যেন তোমরা ঝরে পড়ো না। ও মা, ওই বৃন্দাবনের ভ্রমরটা ফুলগুলোকে বলছে দেখো তোমরা যেন ঝরে পড়ে যেও না। কেন? আচ্ছা বাবা, বলছে গাছ থেকে ফুল ঝরে পড়ে গেলে সেই ফুলগুলোকে কুড়িয়ে আমরা কি গোবিন্দ সেবা দিই? না। গাছ থেকে ফুল পড়ে গেলে সেই ফুল তুলে আমরা গোবিন্দ সেবা দিই না। তাহলে এটাই বলছে তোমরা যদি ঝরে পড়ে যাও তাহলে কিন্তু আর গোবিন্দ সেবাই লাগা হবে না। এর জন্যই বলছে তোমরা ঝরে পড়ে যেও না। এই বৃন্দাবনেও কিন্তু ভক্ত কুসুম প্রস্ফুটিত হয়েছে, কুসুমগুলো কিন্তু আপনারা। এটা বৃন্দাবন, এই বৃন্দাবনে ভ্রমর আমি, আর কুসুম হচ্ছেন আপনারা। তা আমিও আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি মা, দেখবেন যেন ঝরে পড়ে যাবে না। মায়েরা ভাবছে আমরা কি গাছের ডালে বসে আছি নাকি যে ঝরে পড়ে যাবো? আহা, ওইটা বলছি না। ওই যে গান শুনতে শুনতে মাঝে মাঝে দেখবেন যেন ঝরে পড়ে যাবে। এই ঝরে যদি পড়ে যান তাহলে কিন্তু আর গোবিন্দ সেবায় লাগা হবে। হ্যাঁ, তাহলে কিন্তু গোবিন্দ সেবায় লাগা হবে না। ওই জন্য করজোড়ে মিনতি করে বলছি মা, দেখো যেন তোমরা ঝরে পড়ো। ওগো দেখো যেন তোমরা ঝরে পড়ো না। দেখো যেন তোমরা ঝরে পড়ো না। আরে দেখো যেন তোমরা ঝরে পড়ো না। ভাগ্যের ফলে ফুটেছ যখন, দেখো যেন তোমরা ঝরে পড়ো না। বহু ভাগ্য ফলে ফুটেছ যখন, দেখো যেন তোমরা ঝরে পড়ো না। এটাই কিন্তু আমিও বলছি। হ্যাঁ, ঝরে পড়ে গেলে কিন্তু গোবিন্দ সেবায় লাগা হবে। দেখুন অনেক ফুল ছিল এখানে যারা ঝরে পড়ে গেছে, মানে বাড়ি চলে গেছে, তাদের গোবিন্দ সেবায় লাগা হলো? শুধু ঘরে ভগবানকে ফুল জল দিয়ে পুজো দিলাম, বাতাসা দিলাম, ওইটাই কিন্তু গোবিন্দ সেবা নয়। এই যে বসে বসে আপনারা নাম শ্রবণ করছেন, এটাও একটা সেবা, এটাও একটা সেবা। এই সেবাটাও করতে হয়। বাড়িতে বসে শুধু গোপালকে ভোগ দিলেই সেবা হয় না বাবা। গোপালের নাম যারা ভালোবাসে, গোবিন্দের নাম যারা ভালোবাসে, তাদের চোখে ঘুম আসে না গো। তারা শুধু তার নাম শুনতে চায় অবিরত। তার নাম শুনে কখনো কোনোদিন ক্লান্ত হয় না। নেতাই বল হরি বল রাধে শ্যাম। তা কি হলো? ভগবানের অন্তরে বাসনা জাগে কখন? পূর্ণতার উন্মাদনায়। তাই আজ গগন চাঁদের উদয় হয়েছে, পূর্ণ চাঁদ উঠেছে, পবন মানে হাওয়া মন্দ মন্দ বইছে, নানা রকম ফুল ফুটেছে, সেই শোভা দর্শন করছে আমার গোবিন্দ। শোভাটি কেমন হয়েছে? শোভাটি দর্শন করছে, কি বলছে? রাত্রে ওই তো রাত্রি ওই ছনা ভাতি, শ্যাম মোহন মদনে মাতি, তো রাত্রি ওই ছনা ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। হরে হরে হরে। মুরলী গঙ্গা পঞ্চমতা মুরলী গঙ্গা বাঁশি বাজে রে।
মধুর বৃন্দাবনে মুরলী বাজে মধুর বৃন্দাবনে মুরলী গান পঞ্চমদান হায় 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 কুলবতী চিত চরণী হায় হায় কুলবতী চিত চরণী হায় কুলবতী চিত চরণী তারা চুরি করিল হায় হায় কুলবতী তারা চুরি করিল তাই তারা চুরি করিল তারা চুরি করিল কুলবতী চিত চরণী তাই কি হলো ভগবান শ্রীকৃষ্ণ আমার যে বাঁশি বাজাতেন ওই বাঁশিতে 3 রকম স্বরে গতি হইত কি কি আনন্দিনী সমোহিনী আর আকর্ষণ তিনি যখন আনন্দিনী স্বরে বাঁশি বাজাতেন যে যেখানে থাকতো আনন্দে বিভোর হয়ে নৃত্য করত আহা কি মধুর সেই আবার যখন তিনি সমোহিনী সুরে বাঁশি বাজাতেন তখন জড়বৎ স্থির হয়ে সবাই দাঁড়িয়ে শুনতো সেই ধ্বনি কি মধুর সেই ধ্বনি কিন্তু আজ আনন্দিনী নয় সমোহিনী নয় ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজালেন আকর্ষণী সুরে যেই সুর সবাই শুনতে পায় না একমাত্র যারা গোবিন্দকে নিজের প্রতিরূপে পাওয়ার ভজনা করে তারাই শুনতে পায় আচ্ছা তার আগে জানতে হবে রাসলীলা কেন হলো এই রাসলীলার 2টি কারণ আছে বাবা কি প্রথমত ভগবান শ্রীকৃষ্ণ মদনের দর্প চূর্ণ করবার জন্য রাসলীলা করেছে মদনকে কামদেব তা তার বড় অহংকার তার 5টি বাণ আছে মা কি কি মদন মাদন শোষণ স্তম্ভন মোহন 5টি বাণ বড় অহংকার যে আমি যদি কাউকে বাণ নিক্ষেপ করি তাহলে আমার বাণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না কেন না যিনি সৃষ্টি করেছিলেন মদনকে কে সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকেই বাণ মেরেছে মোহিত হয়ে নিজের কন্যা সন্ধ্যাকে আলিঙ্গন করতে গেছিল আরেক বান্দারা ইন্দ্রকে মোহিত করেছিল যার ফলে গুরুপত্নী অহল্যাকে হরণ করে আরেক বান্দারা চন্দ্রকে মোহিত করে সেও তার গুরুপত্নীকে হরণ করে তা মদনের অহংকার হয়ে গেল যে আমি যদি কাউকে বাণ নিক্ষেপ করি আমার বাণের হাত থেকে বাঁচতে পারবে না তখন গোবিন্দ বলছে ও কামদেব দেখবো কতক্ষণ তুমি বাণ নিক্ষেপ করতে পারো সেই দিন আমি তোমায় দেখব তা ওই মদনের দর্প চূর্ণ করবার জন্যই কিন্তু আজ রাসলীলা আর আরেকটা কারণ কি না ত্রেতা যুগে 7000 বালখিল্য মুনি তপস্যা করছিল সেই সময় পেরিয়ে যাচ্ছিল অনাদিরাদি রামচন্দ্র রামচন্দ্রের রূপ দর্শন করে মুনিগণ মনে মনে চিন্তা করে আহা এত সুন্দর রূপের মানুষ যদি আমরা নিজের প্রতিরূপে পেতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত তাই তারা প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করতে লাগলো রামচন্দ্র তাদের কাছে এসে বলল হে মুনিগণ যাও যাও তোমরা তোমাদের সাধনায় সিদ্ধি লাভ করেছো অচিরাতে তোমাদের মনোবাসনা পূরণ হবে তাই ওই ব্রজ 7000 বালখিল্য মুনি আজ হচ্ছেন ব্রজ গোপী আর তাদের মনোবাসনা পূর্ণ করবার জন্য আজ এই রাসলীলা তা গোপীরা সবাই বসেছিল বংশী ধ্বনি শোনার জন্য আর গোবিন্দ আমার সেই রজনী উপলক্ষ করে বংশী বাদন করতে লাগলেন আর যেই না বাঁশিটি বাজিয়েছে বাবা কি হয়েছে ব্রজগোপীরা শুনতে পেয়েছে বাঁশি শোনার জন্য তো বসেছিল তাই কি হলো আজ শোনত গোপী প্রেম হি রূপী মনহি আপন সপি
শোনো তো গোপী প্রেমহি রবি মনহি মনহি আপন সপি যাহে বাজত তাহে চলত মুরলি ককল দোলনে যাহে বাজত তাহে চলত মুরলি ককল দোলনি মুরলি ককল দোলনি বাসি যেই না শুনতে পেল রাধারানী এবং সখীরা যাওয়ার জন্য প্রস্তুত গোবিন্দের কাছে একটু সেজে গুজে যাবে না মা হ্যাঁ? তাই শ্রীমতী রাধারানী আমার সখীদের ডাকছে ওলে তোরা আয় না সখী আমায় একটু সাজিয়ে দে আমি গোবিন্দের কাছে যাব তোরা আমায় ভালো করে সাজিয়ে দে তাই সখীরা এসে রাধারানীকে সাজাচ্ছে কেমন ভাবে ইয়া হো इया हो मेरी सखिया हो मुझे मेहंदी लगा दो इया हो मेरी सखिया हो मुझे मेहंदी लगा दो हो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो हो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो आओ हो मेरी सखिया मुझे मेहंदी लगा दो आओ हो मेरी सखिया मुझे मेहंदी लगा दो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो काजल लगा दो सुरमा लगा दो काजल लगा दो सुरमा लगा दो सुरमा लगा दो मेहंदी लगा दो सुरमा लगा दो मेहंदी लगा दो अरे काजल लगा दो सुरमा लगा दो काजल लगा दो सुरमा लगा दो सुरमा लगा दो मेहंदी लगा दो सुरमा लगा दो मेहंदी लगा दो आओ हो आओ हो मेरी सखिया हो मुझे मेहंदी लगा दो নিতাই গৌর হরি বল হরি বল হরি বল
बिंदिया लगा दो, काजल लगा दो, बिंदिया लगा दो, सुरमा लगा दो, मेहंदी लगा दो, सुरमा लगा दो, मेहंदी लगा दो, और काजल लगा दो, बिंदिया लगा दो, काजल लगा दो, बिंदिया लगा दो, बिंदिया लगा दो, सुरमा लगा दो। बिंदिया लगा दो, सुरमा लगा दो। आओ हो, आओ हो मेरी सखिया, हो मुझे मेहंदी लगा दो, मुझे सब सुंदर की শ্রীমতী রাধা রানী আমার সাজতে বসেছে, কিন্তু সাজতে বসলে কি আর সাজা হবে বাবা? মন যদি না থাকে তাহলে যে কাজটা করতে যাচ্ছে সেই কাজটা কি ঠিক মতো হয়? হ্যাঁ, এই যেমন আপনারা ধরুন না, সবাইকে বলেছেন তো কীর্তন শুনতে, কিন্তু মন তো এইখানে নাই, মন চলে গেছে বাড়িতে। তাই তো রাত হয়ে গেল, দরজাটা ভালো করে লাগিয়েছি তো। হ্যাঁ, না হলে খাওয়া দাওয়া যদি সব খাইয়ে নাই কুকুরে, তাহলে তাহলে আর কীর্তন শোনা হবে? মনটা ওখানে পড়ে থাকবে। তার রাধারানীর সেই অবস্থা, সাজতে বসেছে উল্টো পাল্টা সাজছে। কিরকম সাজছে, কিরকম সাজছেন জানেন? কি বলছে দেখুন, আপনারা কেমন করে সাজেন আর আমার রাধারানী কেমন করে সাজছে, একটু মিলিয়ে দেখুন, দেখুন তো মিলছে কিনা। কি বলছে? আমার রাই সাজে বাঁশি বাজে না পাই নয়রে গো, আমি না পাই নয়। আমাদের রায়ে সাজে বাঁশি বাজে, না পড়ে লয় গো, না পড়ে লয়। রাই সাজে বাঁশি ওর গো, না পাই নয়। রায়ে সাজে বাঁশি বাজে, না পাই নোর গো, না পাই নোর। কি করি কি না করে সবই হইল ভুল গো, সবই হইল ভুল। আর কি করিতে কি না করে সবে হলো ভুল গো, সবে হলো ভুল। কি করিতে কি না করে সবই হইল ভুল গো, সবই হইল ভুল। কি করিতে কি না করে সবই হইল ভুল গো, সবই হইল ভুল। রাই সাজে বাঁশি বাজে না আমাদের রায়ে সাজে বাঁশি বাজে, না পড়ে লয় গো, না পড়ে লয়। রায়ে সাজে বাঁশি বাজে, না পাই নোর গো, না পাই নোর। ও মা, বলছি আপনারা আলতা কোথায় পড়েন গো? আলতা চোখে পড়ে? হ্যাঁ গো, চোখে পড়ে আলতা। না, চোখে পড়ে না, তোমরা জানো না। তোমরা জানবে কি করে? তোমরা তো ছেলে, এই ছেলে মানুষ কি আর আলতা পরে যে জানবে? কোথায় পড়ে মা? চোখে, পায়ে পড়ে। বাহ, আচ্ছা তাহলে চোখে কি পড়ে? চোখে আলতা। গরমে মাথাটা খারাপ হয়ে গেছে, গরম তো আর কম দেয়নি মা। নেতাই গৌর হরি রাধেশ্যাম। কি পড়ে মা চোখে? কাজল, কাজল। আপনারা পড়ে, আমার রাধারানী পড়ছে না তো, উল্টো করছে। কি করছে? চরণে কাজল দেয়, নয়নে আলতা গো, নয়নে আলতা। अरे चरणे काजल देय नयने आलता गो
নয়নে আলতা চরণ কাজল দেয় নয়নে আলতা গো নয়নে আলতা আমাদের চরণে কাজল দেয় নয়নে আলতা গো নয়নে আলতা। ওমা আপনার মেহেন্দি পরেন? কোথায় পরেন মেহেন্দি? মাথায়। মেহেন্দি মাথায় পরে? হ্যাঁ। ও ওই এখন চুল কালো করতে একটা মেহেন্দি পরে না? হ্যাঁ। চুল কালো মেহেন্দি নাকি? ওই সাদা সাদা হয়ে যায় তখন লাগায়। ও আরে ওই মেহেন্দির কথা বললি নাই, মেহেন্দি যেটা আঁকা হয় রং হয় কোথায় পরে গো? হাতে পরে, ঠিক। কিন্তু আমার রাধারানী হাতে পরে ওই যে মনে নেই গোবিন্দের কাছে চলে গেছে তাই পড়ছে কোথায়? আহা হিয়া রমা ঝাড়ে পড়ে অঙ্গরাজ পাতা গো অঙ্গরাজ পাতা। হিয়ার মাঝারে পরে অঙ্গরাজ পাকা গো অঙ্গরাজ পাকা। হিয়া রমা ঝাড়ে পড়ে অঙ্গরাজ পাতা গো অঙ্গরাজ পাতা। হিয়ার মাঝারে পরে অঙ্গরাজ পাতা গো অঙ্গরাজ পাতা রাই সাজে বাঁশি বাজে না পায়ে ময়ূর গো। আমাদের রাই সাজে বাঁশি বাজে না পড়িল ওর গো না পড়িল ওর। রাই সাজে বাঁশি বাজে না পাইনোর গো না পাইনো আমাদের রাই সাজে বাঁশি বাজে না পড়িল ওর গো না পড়িল ওর। ওমা এটা তো স্বাভাবিক ব্যাপার, মন না থাকলে যা হয়। হ্যাঁ এই আপনাদেরও তাই। যেমন ধরুন ওমা আপনারা সিরিয়াল দেখেন, সিরিয়াল ওই টিভিতে হয় গো সন্ধ্যা 5টার সময় 6টার সময় আধ ঘন্টা করে। হ্যাঁ সব মায়েরা দেখে, এই সবার সামনে বলছে না বলে না আমরা দেখি, সবাই দেখে। এই আপনাদের মধ্যে একটা মা ছিল প্রচন্ড সিরিয়াল দেখে, মানে সিরিয়াল দেখার সময় কেউ যদি কিছু বলে মানে একেবারে গৌর হরি হরি। তা মা আমার 5টার সময় প্রতিদিন সিরিয়াল দেখে, টিভিটা খুলে যেই বসেছে সিরিয়ালটা এখনো দেয়নি, 5 মিনিট বাকি আছে দিতে। হ্যাঁ সবে টিভিটা খুলে বসেছে এমন সময় স্বামী ঢুকছে, কই গো শুনছো, কোথায় গেলে, কোথায়, কি হলো কি? বলি এত চেঁচাচ্ছ কেন? আমি হারিয়ে গেছি নাকি বাপের বাড়ি চলে গেছি তোমায় ছেড়ে? ওহ এত রাগ ছোট। বলছি শোনো না, আজ আমার একটু ইচ্ছে করছে লুচি আলু দম খেতে, তুমি একটু বানিয়ে দাও। কি বললে? এই 5টার সময় তুমি লুচি খাবে? আমি বানাবো লুচি আলু দম? বলে দেখো, বলি দেখতে পাচ্ছ না সারাদিন খাটা খাটনি করে যেই সন্ধ্যাবেলায় একটু টিভিটা নিয়ে বসেছি অমনি আমার সুখ সহ্য হলো না। কি মা সহ্য হয়? আমাদের সুখ স্বামীদের সহ্য হয় না। দেখো আমি তোমাদের ওই লুচি টুচি বানাতে পারবো, একটু পরেই আমার সিরিয়ালটা দেবে, আমি সিরিয়াল দেব, ওই লুচি আমার দ্বারা হবে না, পারলে বানিয়ে খাও। বারণ করে দিয়েছে মা। এ বাবা তো কম চালাক নয়, ও জানে কি করে বউকে মানাতে হয়। সঙ্গে সঙ্গে আওয়াজ চেঞ্জ, বলছে ওগো শুনছো, টোন চেঞ্জ হয়ে গেছে বাবা। এতক্ষণ নিম পাতার রস মেশানো ছিল, এবার মধু মিশিয়ে দিয়েছি। শুনছো কি হলো? আহা কালকে তুমি আমি বাজারে গেছিলাম, ওই যে বড় দোকানটায় একটা শাড়ি ছিল না, শাড়ি 5,000 টাকা দাম, তোমার খুব পছন্দ। শোনো এখন যদি তুমি আমাকে লুচি আলুদম বানিয়ে দাও তাহলে তোমাকে ওই শাড়িটা কিনে দেব। হ্যাঁ সত্যি বলছো? তুমি সত্যি আমাকে শাড়িটা কিনে দেবে? হ্যাঁ গো সত্যি কথা। তুমি একটু দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে তোমার জন্য লুচি আলুদম বানিয়ে নিয়ে আসছি। কিরকম চেঞ্জ হয়ে গেল দেখো। বলি একটু দাঁড়াও। মা মনে মনে চিন্তা করেছে 5 মিনিট এখনো বাকি আছে, হ্যাঁ এর মধ্যে আমার লুচি আলুদম হয়ে যাবে। আর তা না হলেও সিরিয়াল দেখবেন 3 সিন করে হয়, তা বলছি 1 সিন যদি যাই তো যাবে, 2 সিন তো দেখতে পাবো। তা কি করেছে, ওই টিভির মধ্যে যে সাউন্ড থাকে ভলিউম ওটা ফুল করে দিয়েছে, রান্নাঘর থেকে যেন আমি শুনতে পাই।
চলে গেছে রান্নাঘরে সাউন্ড বাড়িয়ে দিয়ে। এবার ময়দা মাখছে, আলু কেটেছে, গ্যাসের মধ্যে দুটি কড়াই বসিয়েছে, একটাতে গরম জল যেটাই আলু সেদ্ধ হবে, আর একটাতে তেল গরম হতে দিয়েছে যেটাই লুচি ছাকা হবে। হ্যাঁ, তা এই ময়দা মাখতে মাখতে একটা গান বেজে উঠেছে। দেখবেন সিরিয়াল দেওয়ার সময় একটা গান বেজে ওঠে, গানটা বেজে উঠেছে মানে সিরিয়ালটা দিয়ে দিয়েছে। যেই না মা শুনতে পেয়েছে, এই রে সিরিয়ালটা দিয়ে দিল, আমার মনে হয় আজ আর দেখা হলো, সব গেল, তাড়াতাড়ি করে হাতটা চালাতে হবে। এই যত জ্বালা, কান দিয়ে কিন্তু শুনছে মা সিরিয়ালটা কি হচ্ছে। এদিকে আলু কেটে রেখেছে, ওই লুচিগুলো বেলছে, দুটি কড়াই। এবার মনটা চলে গেছে টিভির দিকে, মানে সিরিয়ালের দিকে। হ্যাঁ, তা যে কড়াইয়ে ছিল তেল, সেই কড়াইয়ে দিয়েছে আলু, আর যেখানে সে জল গরম হচ্ছিল আলু সেদ্ধ দেবে বলে সেই কড়াইয়ে দিয়ে দিয়েছে লুচি। ফুলবে ওমা, লুচি হবে। এই হয়েছে আমার রাধা রানীর সেই অবস্থা। বলে মন না থাকলে হাতের কাজটা ভালো হয়। আমার রাধা রানীর মন নেই তো, মনটা গোবিন্দের কাছে। আমি কখনো একবার যাই, এই জন্য সাজতে বসেছে, একটা হাতে চুড়ি পড়েছে আর একটা হাতে নাই, আবার আলতাটা পায়ে বাঁধ দিয়ে চোখে দিচ্ছে, কাজলটা দিচ্ছে পায়ে। হ্যাঁ, এই কোমরে একটা কাপড় বাঁধা থাকে, কাপড়টাও খুলে পড়ে গেছে। সেদিকে কেন বলছে, ওগো এইরকম ভালোবাসা না হলে কি আর গোবিন্দ মেলে? এমন অনুভব, এমন প্রেম যদি না থাকে তাহলে যে গোবিন্দ মেলে না। ভালো করে চেয়ে দেখো, যেই না গোবিন্দের বাঁশির ধ্বনি গোপীরা শুনলো, কোন গোপী তাদের শিশু সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করেছিল, সন্তান ফেলে দিয়ে চলে গেছে। কোন গোপী হয়তো রান্না করছিল, বাঁশি শুনে সেও চলে গেছে। কোন গোপী হয়তো স্বামী সেবা করছিল, বাঁশি শুনে সেও চলে গেছে। কেন? গোবিন্দের জন্য। যেই না সবাই মিলে গোবিন্দের কাছে গিয়ে দাঁড়িয়েছে, গোবিন্দ তাদেরকে বলছে, কি এ ঘোর নিশীতে ঘোর কাননে তোমরা আমার কাছে কেন? বলো বলো। বলি, বৃন্দাবনে কোনো বিপদ হয়নি তো? বৃন্দাবনে সবাই ঠিক আছে তো? বলো। কও হে গোপী কিসের লাগে গহন বনে এলে? কও হে গোপী কিসের লাগে গহন বনে এলে? কও হে গোপী কিসের লাগে গহন বনে এলে? কও হে গোপী কিসের লাগি গহন বনে এলে? রাজনন্দিনী রাজা রছে, রাজনন্দিনী রাজা রছে, রাজনন্দিনী রাজা রছে, রাজনন্দিনী রাজার কথা লোকে শুনলে বলবে কি? কথা লোকে শুনলে বলবে কি? কথা লোকে তাই গৌর প্রণাম শুনলে বলবে কি? ও গোপী কিসের লাগে গহন বনে এলে? বলো, এত রাতের বেলায় আমার কাছে কেন এসেছো? হ্যাঁ গো, তোমরা নিজের স্বামী ছেড়ে আমার কাছে এসেছো, লোকে শুনতে পেলে কি বলবে? সখীরা এই কথা শুনে গোবিন্দকে বলছে, আহা, আজ পরম ধার্মিক হইয়া আমাদেরকে ধর্ম উপদেশ দিচ্ছ। তা যেদিন তুমি হরণ করলে কুলবতী চিত্রা, সেই দিন তোমার এই জ্ঞান কোথায় ছিল? বধূ গো, তুমিই হচ্ছ আমাদের একমাত্র আপন, তুমিই হচ্ছ আমাদের আত্মা। আমরা পরপতি ভজনা করিনি, তুমিই আমাদের একমাত্র নিজপতি। তাই তোমার ওই নিঠুর বাক্যে আমাদের কষ্ট দিও না, আমাদের মনোবাসনা তুমি এবার পূর্ণ করো। তাই গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য রাসমঞ্চ তৈরি করলেন। কেমন ভাবে? কাঞ্চন মণিগণ জননীর মায়া রমণীর মণ্ডলমা আছে। অরে কাঞ্চন মুনিগণ জননীর মাবল রমণীর মণ্ডল মাঝই মাঝ মহা
আমর কত সম সায় মর নট বড়রা আজ মাঝ মহামর কত সমরণত বড় স্থির বিজুরি শনে চঞ্চল জল ধর রসগরি ভয় স্থির বিজুরি শনে চঞ্চল জল ধরে রসবরে ক্ষয় নেবা ধনী ধনী অপরূপ রাস বিহারে কি শোভায় আজ বৃন্দাবন আরে ধনী ধনী অপরূপ রাস বিহার কি সভায় আজ বৃন্দাবন কনকলতায় তমাল হু কত কত দুহু দুহু তনু তনু আজ আরে কনকলতায় তমাল কত কত দুহ দুহ তনু তনু মধুকর মেলিগত পঞ্চম গাত মুগধল গোবিন্দরা আশ আরে মধুকর মিলিগত পঞ্চম গাওত মুগ্ধল গোবিন্দ সেই রাসমঞ্চে নানা রকম বাদ্যযন্ত্র বেজে উঠেছে আজ পহিলে বাজে বালায়া পহলে বাজে বলैया বালায়া पहले बाजे बलैया बलैया पहले बाजे बलैया বাজে তাগরু তাতা দদি ধসা তাগু দাদা গদি রসা তাগরু তাতা দদি ধসা তাগু দাদা গদি রসা উয়ারে বাজে ধুবু ধুবু